তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বাংলাদেশে ইমু চালান না এমন কোনো লোক পাওয়া যাবে না। সংখ্যায় হয়তো অল্প কয়েকজন চালায় না, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষই ইমু চালায়। তো ইমু চালানোর ক্ষেত্রে কিছু সেটিংস আছে যেটা করা লাগে, না হলে হ্যাকারে আপনার আইডিটাকে হ্যাক করে নিয়ে যাবে। তো আসলে হ্যাকারে যখন আপনার আইডিটা হ্যাক করে নিয়ে যাবে তখন আপনার আপনার তো বিপদ হবে, সাথে আপনার লগে যারা অ্যাড আছে তাদেরও বিপদ হবে। হ্যাকারে কল দিয়ে আপনাকে তার পাবে না, আপনার লগের যারা আছে তাদের থেকে টাকা দাবি করবে, যে কোনো মূল্যে হোক। হ্যাকাররা দাবি করে আপনার সহপাঠীদের থেকে বা আপনার আত্মীয় স্বজনদের থেকে টাকা দাবি করবে। তো আপনারা এই সেটিংসটা করবেন, যেটা আমি এখন দেখাই দেবো। এই সেটিংটা যদি না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন, কারণ এটা আমার সাথেও ঘটেছে। তো আমি নতুন ইমো খুলেছি, নতুন আসলে পুরান ইমোতে আমার ছিল এটা, সেটিংসটা আমি অফ করছি, কিন্তু নতুন ইমোতে আমার আর ওই সেটিংসটা বন্ধ করতে মনে ছিল না। তো হঠাৎ করে একদিন দেখতেছি যে আমার বাড়ি ঘরে সে টাকা দাবি করতেছে, কিন্তু আমার ইমো হ্যাক। পরবর্তীতে আমি হ্যাকটা কাইটিয়া আমার বাড়ি থেকে আমার নতুন পুরান ইমোতে কল দিছিল। কল দিয়ে বলতেছে কি এমনি এমনি দেখি এটা বলতো আমার বলতেছে যে আমার নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, এই সেই বইলা আমার এরকম প্রতারক আছে প্রবাসীদের সাথে, যে প্রতারণাটা করে যারা প্রবাসীরা আছে তারা এই সেটিংসটা যদি ইমো চালান তাহলে অবশ্যই এই সেটিংসটা করে রাখবেন। তো আসলে ইয়া আমার সাথে যে ঘটনাটা হচ্ছে, তো আমার ফ্রেন্ডের সাথেও একবার এরকম ঘটনা হচ্ছে। আমার মামা হয় আর কি, আমরা একসাথে কাজ করি। তো যেমন কি ঘটনাটা ঘটছে, তার স্ত্রীর থেকে দাবি করতেছে যে তোমার আমার মামার আইডিটা হ্যাক করছে, হ্যাক কইরা তার স্ত্রীর কাছে দাবি করছে তোমার জামাই তো পুলিশে ধরে নিয়ে গেছে, এখন থানাত আছে। তো থানাত থাকার পরে সে বিশ্বাস করে ফেলছে আরে আমার জামাই মনে হয় থানাত আছে। তো সেও টাকা দিয়ে দিছে, বলতেছে হ্যাকারে তাকে বলছে বলে 10,000 টাকা দিলে বাংলা তাহলে তোমার জামাইকে ছাইড়া দিবে। তো সেও টাকা দিয়ে দিছে। তোর পরে তার জামাইও এখান দিয়া আরেকজনের মোবাইল দিয়ে কল দিছে যে এমনি এমনি আমার ইমো হ্যাক হয়েছে, স্যার কেউ টাকা টুকা চাইলে দেওয়া দিও না। কিন্তু সে তো এর আগে টাকা দিয়ে গেছে, তো এখন আর এখানে আফসোস করে কোনো লাভ না, হ্যাকাররা ধরবো কীভাবে। তো সেই ক্ষেত্রে বলতেছি ইমুতে যদি আপনি এই সেটিংসটা করে রাখেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে। তো চলেন সবাইকে সেই সেটিংসটা দেখাই দিই। সর্বপ্রথম আপনারা ইমুতে চলে যাবেন। তো ইমুতে চলে যাওয়ার পর আপনারা এখানে নিচে ক্রস দেখতেছেন, এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন ক্রসে দিয়ে। তারপরে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটা একটা এখানে একটা আছে দেখেন। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে দেখেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার অপশনটা এখন বন্ধ আছে, এটা এইভাবে চালু থাকবে। এই দেখেন এটা এইভাবে চালু থাকবে আপনার, আপনি এটাকে এইভাবে আপনি যখন চালু থাকবে তখন সহজেই হ্যাকাররা আপনার আইডি হ্যাক করে নিয়ে যাবে সহজে। এটা আপনার একটা কোড আসবে, এটা আপনি বলাও লাগবে না, হ্যাকার আপনার আইডি আপনি হ্যাক করে নিয়ে যাবে। তো এইটা যদি আপনি এইভাবে বন্ধ করে রাখেন তাহলে আপনার আইডি কোনো হ্যাকার বাপ আসলেও, বলে হ্যাকারের বাপ আসে তাও আপনার আইডি হ্যাক করতে পারবে না, কারণ এটা ফেসবুক থেকেই সেটিংস দিচ্ছে কেউ। এখানে আমি চাইলেও আপনার আইডি লগ ইন করতে পারবো। তো এইটা সবার যখন নতুন ইমো খোলে তখন এটা চালু হয়ে যায়, এটা চালু থাকে। তো এই সেটিংসটা অফ করতে হয়, না হলে আপনার অবশ্যই 100% আপনি হ্যাকারের কবলে পড়বেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো যারা এই সেটিংসটা করবেন, যারা আপনিও সুরক্ষিত থাকবেন এবং কি আপনার যারা অ্যাড আছে আপনার আত্মীয় স্বজন তারাও আর প্রতারণার হাত থেকে বেঁচে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম।